দেখবে নিজের বেশি প্রশংসা করে, হ্যাঁ সারাদিন কত খেটে খুটে রোজগার করি আর তুমি মান করে থাকবে, হ্যাঁ তোমার জন্য কত খাটি আমি, মানে নিজের প্রশংসা করা। গোবিন্দ আজ ঠিক নিজের সেই 10 অবতারের প্রশংসা করছে। জানো আমি কি করেছিলাম? কি আমি 10 অবতার ধরেছিলাম। কি কি? মিন করে বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, মিন করে বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, মিন করে বরাহ আদি নৃসিংহ বামন অবতারে, মিন করে বরাহ আদি নৃসিংহ বামন অবতারে। কে না জানে ত্রিভুবনে তোহে কহিরায় বারে বারে, কে না জানে তোহে কহি বারে বারে, কে না জানে ত্রিভুবনে তোহে কহিরায় বারে বারে। তাহলে কে না জানে ত্রিভুবনে তোহে কইরায়। আস্তে আস্তে কি বলছি জানো? আমি মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপে ধরেছিলাম, ওই বেদকে উদ্ধার করবার লাগি মিনি রূপে ধরেছিলাম। বেদকে উদ্ধার করেছিলাম, মিনি রূপে ধরেছিলাম। মিন মানে কি বাবা? মিন মানে আগো মিন মানে কি গো মা? মিন মানে মাছ। সেই মিন রূপ ধরেছিলাম, মিন রূপ ধরেছিলাম, আমি মিনি রূপ ধরেছি, মিনি রূপে ধরেছিলাম, মিনি রূপ ধরেছিলাম। আমি মিনি রূপে ধরেছিলাম, ওই বেদকে উদ্ধার করবার লাগি মিনি রূপ ধরেছিলাম, ওই বেদকে উদ্ধার করবার লাগে মিনি রূপে ধরেছিলাম। আমি মাছ রূপ মৎস্য অবতার ধরে বেদকে উদ্ধার করেছিলাম। শুধু তাই নয়, আমি আর কি ধরেছিলাম? আমি করে মূরতি ধরি, গুরু মূরতি ধরি, করে মূরতি ধরি, আমি কুড়ামূরতি ধরে, পৃষ্ঠতরে ধরণী ধরি, করে মূরতি ধরি, কৃষ্ণ পরি ধারণ করি, গুরু মূরতি ধরি। কুর্ম মানে কি? কচ্ছপ, কুর্মরূপ ধরেছিলাম। আর আমি শুধু তাই নয়, আমি বরাহ মূরতি ধরি। আমি বরাহ মূরতি ধরি। বরাহ মানে কি? হ্যাঁ শুয়োর নয়, শুকর। আমি বরাহ মূরতি ধরি, বরাহ মূরতি ধরি, দন্ত পরি ধারণ করি, বরাহ মূরতি ধরি। ওই দন্ত পরিধারণ করি, বরাহ মূরতি ধরি। আমি শুধু তাই নয়, আমি আর কি কি ধরেছিলাম জানো? আমি বামন মূরতি ধরি, আমি বামন মূরতি ধরি, বলির দর্প গর্ব করি, বামন মূরতি ধরি। ওই কলি দর্প গর্ব করি, বামন মূরতি ধরি। ওই যে বলি রাজার অহংকার ছিল, আমার মতো দানি কেউ নেই। একটা যজ্ঞ করেছিল, এই যজ্ঞে যে যা সাধু সন্ন্যাসী দান চাইবে আমি তাই দেব। ভগবান বলছে তাই? এত বড় যখন দানি, তাহলে পরীক্ষা করা দরকার। এই বলে ভগবান করল কি, সমস্ত দান যখন হয়ে গেল, শেষের সময়, একবারে শেষ সময়ে ভগবান একটা বামন রূপ ধরে ওই বলি রাজার কাছে এসে দাঁড়িয়েছে। জয় হোক বলিরাজে, জয় হোক। জয় হো। বলি রাজা বলছে, বাবা এরকম করে জয়, তুমি কে গো? বলছে আমি বামন। বলছে আচ্ছা শেষের সময় এলে কেন? বলছে তুমি শুনেছি তোমার মতো দানি কেউ নেই, তুমি আজ দান করছো, তাই এই যজ্ঞে আমাকেও দান করো। বলে কি কি দান? বলছে তুমি যা যাবে। বলছে আমার কাছে তো কিচ্ছু নেই, সোনা দানা সব দিয়ে দিয়েছি, আর কিচ্ছু নেই, সব শেষ। বলছে শোনো, দিয়েছো বটে, তবে তুমি যদি এখন আমাকে কিছু দিতে না পারো, তাহলে জানবো তুমি রাজা, তোমার কিছু দম নাই, তোমার মুখেই ফুটানি। ভগবান পরীক্ষা করছে ভক্তকে। বলছে আমাকে এই কথা? বলছে বেশ, তোমাকে আমি দেবো, বলো তোমার কি চাই। বলছে এক কাজ করো, দেবার মতো যখন কিছু নেই তোমার সোনা দানা, তুমি এক কাজ করো, আমাকে ত্রিপাদ ভূমি দান করো। ত্রিপাদ। তাই করলো কি, স্বর্গটা দিয়ে দিল, একটা পা স্বর্গে রাখলো, আর একটা পা মর্ত দিয়ে দিল। তাহলে আর একটা পা 3 নম্বরটা রাখবে কোথায়? বলি রাজা বলছে যখন জায়গা নাই রাখ, যেই না রেখেছে পাতালে প্রবেশ করলো। ওই বলিরাজের অহংকার চূর্ণ করেছিল।
ভগবান, ওই যে আমি আগেই বললাম, অহংকারে ভগবান মেলে না, ভালোবাসার ধন। ভগবান অহংকারে মেলে না। শুধু তাই নয়, পুতনায় আদি সকর ভঞ্জন কালিও দমন কথা। পুতনায় আদি সকল ভঞ্জন কালিও দমন কথা। পুতনায় আদি সকর ভঞ্জন কালিও দমন কথা। পুতনায় আদি সংকট ভঞ্জন কালিও দমন কথা। কে না জানে বৃন্দাবনে শোনো বিশ্বভানু সুতা। কে না জানে বৃন্দাবনে শুনবি শোভানু সুতা। পুতনাদি, পুতনাবধ, সমস্ত পুতনাবধ সকট ভঞ্জন, কিন্তু কালীয় নাগকে করেছিল দমন। কালীয়কে বধ করেনি। কেন? কালী নাগের যেমন শত শত ফণা, মানুষেরও শত শত ফণা আছে। 6টা ফণা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভগবান কে যদি ভক্তি ভরে ডাকা যায়, তাহলে ভগবান সেই 6টি বিষ ফণা আমাদের ভেঙে দেবে। হরিবল মায়না, নিতাই গৌর, একবার হরিবল। হরি বল। ভগবানকে ডাকো, ভক্তি ভরে যদি ডাকো, আমাদের যে 6টি ফণা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেটা ভেঙে দেবে ভগবান। শুধু তাই নয়, আর কি? ওই যে ইন্দ্ররাজ যখন বৃন্দাবনবাসীর কাছে পুজো পায়নি, 7 দিন ধরে বৃষ্টি চালিয়েছিল বৃন্দাবনে। তাকে বাঁচানোর জন্য, বৃন্দাবনবাসীকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ভগবান কি করেছিল? গিরি গোবর্ধনে, জয় নিতাই বাবা, খুব ভালো, এত মনোযোগ দিয়ে গান শুনছো, এরকম কোথাও পাইনি বাবা তোমাদের মতো ভক্ত মা। হরি বল, খুব সুন্দর। গিরি গোবর্ধন 7 দিন ধরে রেখেছিল, হ্যাঁ, আটকানোর জন্য। শিলা অসীন বর্ষণতে রক্ষা কইনু গোকুলপুরী, রাধে তুমি আর কত মান করবে রায়। সেই সত্যযুগ থেকে আমি সেই লক্ষ্মী ঠাকুরানী, সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। ওগো সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। ওগো সেই লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। তাতো প্রেম উপেক্ষিয়া তুয়া প্রেম বন্দি বিনোদিনী। ওই সেই লক্ষ্মীর প্রেমকে উপেক্ষা করে সত্যযুগ থেকে তোমার প্রেমে বন্দী হইয়াছি রায়, তুমি আর কত মান করবে। শাম গেল, দান গেল, শাম দান ভেদ গেল, তাতেও যখন মান গেল না, তারপর কি বলেছিলাম? শাম দান ভেদ নতি। এটা একটু খুব মনোযোগ নিয়ে না শুনলে বোঝা যাবে না। এবার আসছে সেই জয়দেবের সেই দাঁত ভাঙা পদ। হরিবল। প্রথম পদে কি বলল? জয়দেবের কলমে কি বলল? বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদে। ধরতি দরতি মিরমতি ঘাতংসি জয় রাধে। ধরতি ধরতি মিরমতি ঘোরংসি জয় রাধে। ধরতি ধরতি মিরমতি ঘোরংসি জয় রাধে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি মিরমতি ঘোরংসি রাধে। আমাবস্যার আকাশে চাঁদ না উঠলে কেমন রাস্তাঘাট অন্ধকার হয়ে যায় না? আর পূর্ণিমার আকাশে চাঁদ উঠলে কি হয়? হ্যাঁ, রাস্তা আলোয় আলোকিত হয়। আজকে রাধারানী মান করে আছে, এমন মান করে আছে, দাঁতগুলি ওই মানে ঢেকে পড়েছে। এতটা মান বেড়ে গেছে, দাঁতগুলি ঢেকে পড়েছে, বদনটা গোমরা হয়ে, দাঁতগুলি দেখা যাচ্ছে না। গোবিন্দ তখন বলছে, হে রায়, বদসি যদি কিঞ্চিদপি, তোমার বদনটি থেকে ওই দাঁতরূপী দন্তরূপী চন্দ্রের আলো একবার বার করো, আর সেই দন্তরূপী চন্দ্রের আলো যদি একবার আমার হৃদয়ে পড়ে, তাহলে আমাদের হৃদয়ের যে অন্ধকার জমে আছে, যে অন্ধকার রূপী ময়লা, সেগুলি সব দূরে চলে যাবে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি। সেই রাধারানীর বদনটিকে তুলনা করা হলো আমাবস্যার আকাশের মতো সাথে।
চন্দ্ররূপী দন্ত দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। বলছে তুমি ওই বদন থেকে দন্তগুলি বের করে একটু কথা বলো, যদি কথা বলো সেই দন্তরূপী চন্দ্রের শোভা পেয়ে আমার হৃদয় আকাশে যে ময়লা রূপী অন্ধকার জমে আছে সব দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। খুব কঠিন পদ। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি তিমিরমতি ঘোর। তিমির মানে রাত, রাত্রি দূরে যাবে, অন্ধকার রূপী ময়লা। শুধু তাই নয়, আর কি জানো, কি স্ফুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা। সুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা। স্ফুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা। সুরত ধরসি ধবে তব বদন চন্দ্রিমা। জয়তি লোচন চকরং শ্রী জয় রাধে। চকর পাখি দেখেছো, স্ফুরত ধরসি দবে তব বদন চন্দ্রিমা রচয়তি লোচন চকরং শ্রী রাধে। চকর পাখি দেখেছো? চকর পাখি এক ধরনের পাখি আছে, যেই চকর পাখি চাঁদের সুধা পান করবার জন্য বসে থাকে ব্যাকুল হয়ে। আজকে পদকর্তা গোবিন্দের নয়নটিকে সেই চকর পাখির সাথে তুলনা করা হলো, আর রাধারানীর বদনটিকে চন্দ্রের সাথে তুলনা করা হলো। যেন গোবিন্দ বলছে, হে রায়, তোমার বদন চন্দ্র হতে সুধা ঝরাও, সেই সুধা পান করবার জন্য আমাদের নয়ন চকর ব্যাকুল হয়ে বসে আছে। স্ফুরত ধরসি হবে তব বদন চন্দ্রিমা রচয়তি লোচন চকরং শ্রী জয় রাধে। শুধু তাই নয়, সত্যমী বাসি যদি সুদিতময়ী কৌপিনী দেহি খর নয়ন সর খাতং শ্রী জয় রাধে। সত্যমী বাসি রাধে, শুনেছি যদি রাগের পাত্র বা পাত্রীকে শাস্তি দেওয়া যায় তাহলে মান গেলেও যেতে পারে। তাহলে এক কাজ করো, সত্যমে বাসি যদি সুদিতময়ী কৌপিনী দেহি খর নয়ন সর খাতং, তোমার নয়ন সর দিয়ে আমার নয়ন দুটিকে বিদ্ধ করো, যেন আমার নজর তোমা হতে ছাড়া আর কোথাও না যায়নি। তাই হরি বল হরি বল। শুধু তাই নয়, আর কি বলল, ঘটয় ভুজ বন্দন জনয় হ্রদ খণ্ডন। ঘটয় ভুজ বন্ধন জনন হ্রদ খণ্ডন। ঘটয় ভুজ বন্দন জনয় হ্রদ খণ্ডন। ঘটয় ভুজ বন্দন জনয় হ্রদ খণ্ডন। যেন ভাবতী সুখ জাতং শ্রী জয় রাধে। তেন ভাবতী সুত ঘাতমি শ্রী জয় রাধে। ঘটয় ভুজ বন্দন, হে রাধে, তোমার বাহুরূপী লতাগুলি দিয়ে আমাকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখো। ঘটয় ভুজ বন্দন জনয় হ্রদ খণ্ডন, সেটি যেন কোনো সময় আলগা না হয়ে খুলে যায় সেই বাঁধন, এমনভাবে তুমি আমাকে বেঁধে রাখো যেন বা ভবতী সুখ জাতং, সেই সুখ থেকে আমি যেন বঞ্চিত না হয়। এই পদ লিখতে লিখতে জয়দেব যখন একেবারে শেষ পদে এলো, কি সেই পদ, স্মর গরল খণ্ডল মম শিরসি মণ্ডল। শেষ পদটি লেখার সময় তার পরের লাইনটি আর মনে পড়ছে না। পদ্মাকে বলল, পদ্মা, পদ্মা তুমি এক কাজ করো, আমি স্নান করে আসি, তুমি গোবিন্দের জন্য ভোগ তৈরি রেখো, আমি এসে গোবিন্দকে সেবা দেব, প্রসাদ পেয়ে তারপর বাকি অসমাপ্ত পদ সমাপ্ত করব। সেই জয়দেব যখন স্নান করতে যেত কাটোয়ার কাছে উদ্যানপুর ঘাট, 1 মাস সময় লাগতো স্নান করে আসতে, সেই দিন আর কিন্তু ওখানে যেতে পারেনি। তাই করলো কি, জয়দেবে যারা কদমখণ্ডী ঘাট গিয়েছে সেই কদমখণ্ডী ঘাটে স্নান করে এসে কদমখণ্ডী ঘাটে স্নান করতে গেছে। আর এই সময় যে আসল ভগবান, সে মনে মনে ভাবছে কেমন ভক্ত, একবার পরীক্ষা করা যাক। ভগবান গিয়েছে ভক্তের দুয়ারে, সেই জয়দেবের রূপ ধরে করানাচ্ছে গিয়ে, পদ্মা, পদ্মা স্নান হয়ে গেছে, দরজাটি খোলো। পদ্মা বলছে, এত তাড়াতাড়ি চলে এলো স্বামী? পদ্মা চুপি চুপি গিয়ে দরজাটি খুলেছে। এত তাড়াতাড়ি চলে এলেন স্বামী? আরে ঘাটে খুব একটা সময় লাগলো না, মানুষজন ছিল না, ভিড় ছিল না, তাড়াতাড়ি আমি স্নান করে চলে এলাম। কই চলো, সেবাটা করেছো, গোপালের জন্য তৈরি হয়েছে সেবা, প্রসাদ, হ্যাঁ চলো তাহলে এবার গোবিন্দের জন্য আমরা ভোগ দিই, তারপর সেই প্রসাদ আমি পাবো। এইবার মাধবের কাছে জয়দেবের সেই যেই ঘরটাতে জয়দেব ওই পদ লিখছিল, সেখানে মাধবের কাছে গিয়ে, দেখো বাবা, ভগবান মা
ভগবান জয়দেবের রূপ ধরে সে আজকে নিজেই নিজের সেবা দিচ্ছে। বলছে, হে মাধব, অনেক কষ্ট করে তোমার জন্য এই সেবার যোগ্য আমি জোগাড় করেছি, সেবার দ্রব্য। হরি বল, হরি বল। তুমি প্রাণ ভরে গ্রহণ করো মাধব। অনেক কষ্ট করে আমি সেই দ্রব্য তোমার জন্য জোগাড় করে এনেছি, তুমি গ্রহণ করো, খাও মাধব, খাও। দেখছো বাবা, কত বড় ভক্ত হলে এমন হয়। এমন ভক্ত চট করে মেলে না যে ভগবানের ভক্তের ঘরে আজ এসেছে। বাবা, একটা কথা আমি বলে রাখি, ভক্ত যার ভগবান তার সর্বশাস্ত্রেই কয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। কিছুদিন আগে এই বছর যখন জয়দেব মেলা গান করতে গেলাম, আমি যখন গাড়িতে পাটা দেব তখন দেখি পেছন দিকে আমার পাঞ্জাবিটা ধরে একজনা টানছে। আমি বললাম, কে? আমার একটা ভাই আছে ছোট্ট, বলছে, দাদা কোথায় যাচ্ছ? মেলা গান করতে। বলে, হ্যাঁ। বলছে, দাদা তুমি যে মেলায় যাচ্ছ আমার জন্য একটা পুতুল এনে দেবে? আমি বললাম, দেবো ভাই, তোর কেমন পুতুল চাই বল। তুমি আমার জন্য এমন পুতুল এনো যে পুতুলে কথা বলে। মেলায় গিয়েছি, মেলায় গিয়ে এই কাকুকে বললাম, চলো একটু ঘুরি মেলাটা, পুতুল কিনতে হবে। খুঁজতে খুঁজতে কোথাও পুতুল পেলাম না, শেষে একটা দোকান পড়ে আছে। বললাম, দাদা তোমার কাছে পুতুল হবে? বলছে, হবে। কেমন পুতুল চাই? বললাম, যে পুতুলে কথা বলে সেরকম পুতুল দাও। বলছে, আছে। দামটা বেশি লাগবে? বললাম, পয়সা নিয়ে চিন্তা নেই, তুমি আছে তো দাও। দোকানদার যেই না পুতুলটা আমার কাছে দিয়ে দিল, পুতুলটা আমাকে দেবার, পুতুল এখনকার অনেক পুতুল ফ্রক সিস্টেম হয় না বাবা, চেনটা টানলো, একটা ব্যাটারি ফিট করে বোতাম চেনটা টেনে দিয়ে যেই না পুতুলটা আমার কাছে দিল, দেওয়া মাত্র পুতুলটা কানতে কানতে বলে উঠলো, দোকানদার এতদিন তুমি আমাকে তোমার কাছে যত্নে সাজিয়ে রেখে দিয়েছিলে, কোনো অযত্ন হতে দাওনি, আজ তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ দুটো পয়সার জন্য, ঠিক দোকানদার, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার কথা যখনই মনে পড়বে আমি তোমার নামে নয়নের জলে কেঁদে বেড়াবো দোকানদার, তোমাকে ভুলবো না। তেমনি মা, এই সংসার হলো মেলা বাজার, পুতুল হলাম আমরা ভক্তরা, দোকানদার হলো আমার গোবিন্দ, খরিদ্দার হচ্ছে আমাদের গর্ভধারিণী মা, আর ব্যাটারিটা হচ্ছে আমাদের আত্মা। হরি বল, হরি বল। সেই দোকানদার যখন দিয়ে পাঠালো, আমরা যখন এলাম মাতৃ গর্ভে বলে উঠলাম, হে ভগবান আমি চললাম ধরণীতে, কথা দিচ্ছি তোমার কথা যখনই মনে পড়বে আমরা কি করব যেন, হা গোবিন্দ বলে কেঁদে বেড়াবো। যখনই এলাম তখন গোবিন্দ চরণ ভুলে গেলাম, গোবিন্দ চরণ ভুলে গেলাম, গোবিন্দ চরণ ভুলে গেলাম, ওই গোবিন্দ চরণ ভুলে গেলাম, কঠিন মায়ায় বদ্ধ হয়ে গোবিন্দ চরণ ভুলে গেলাম, ওই কঠিন মায়ায় বদ্ধ হয়ে গোবিন্দ চরণ ভুলে গেলাম। তাই গোবিন্দকে ডাকো, ডাক যদি সঠিক হয় ভগবান সাড়া দেবে। যেমন জয়দেবের বাড়িতে এসেছে, সেবা দিয়ে নিজেরা প্রসাদ পেয়ে সেই এবার অসমাপ্ত পদ্মাকে বলছে, তুমি এবার বাইরে যাও, আমি একটু বিশ্রাম করব। পদ্মাকে পাঠিয়ে দিল, সেই পদটি শেষ পদ ভগবান নিজের হাতে সমাপ্ত করে রচনা করলো কি, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদারম শ্রীরাধে, দেহি পদ পল্লব মুদারম শ্রীরাধে। শ্রীরাধে সেই অসমাপ্ত পদ সমাপ্ত করে আসল যে জয়দেব সেবার স্নান করে বাড়িতে এসে কড়া নাচছে। পদ্মা দরজাটি খোলো, স্নান হয়ে গেছে, চলো দেরি হয়ে গেল অনেক, আমার গোপালের ভোগ দিতে হবে। আচ্ছা, যে স্বামী ভেতরে শয়নে ছিল দরজার বাইরে যদি অমন করে ডাকে, স্ত্রীর মাথায় কি হবে বুঝতে পারছো মা? পদ্মা অবাক, এই তো স্বামী ভেতরে, তাহলে বাইরে কে? পদ্মা দরজাটি খোলো,
ছুটতে ছুটতে পদ্মা যেই না গিয়ে দরজাটি খুলেছে, দরজাটি খুলে দেখছে সত্যি তো স্বামী ভেতরে ছিল, তাইলে বাইরে গেল কি করে? কি বলছো? নিজের মনে ওই বকবক করে কি বকছো? পদ্মাকে জিজ্ঞাসা করছে, বলছে শোনো ভেতরে তাহলে কে? আপনি যদি বাইরে গেলেন তাহলে ভেতরে ওটাকে কি বলছো? ভেতরে ওই চলো তো গিয়ে দেখি। জয়দেবের সেই বাড়িটায়, যেই ঘরটায় জয়দেব থাকতো, গিয়ে দেখছে ভগবানের রঙ্গগন্ধ সারা ঘরময় হয়ে গিয়েছে। মা হরি বল, হরি বল। দেখছে ভগবানের সেবাও দেওয়া রয়েছে, মাধবের সেবা হয়ে গেছে। এ কি, তবে কি মাধব? ওই পদ্মা ওই পুঁথিটি দেখি, খুলে দেখছে সেই অসমাপ্ত পদ সমাপ্ত স্মর গরল খণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদারম শ্রী। দেহি পদ পল্লব মুদারম। পদ্মাকে বলে উঠলো, পদ্মা তুমি আমার বাড়ির শুধু গৃহিণী ঘরণী নও, তুমি আজ থেকে আমার বাড়ির লক্ষ্মী। কারণ তোমার মতো লক্ষ্মীর জন্যই নারায়ণের পদধূলি আমার বাড়িতে পড়েছিল। তাই দেখবে বাবা, কোনো পদকর্তা, কোনো পদের শেষে পদকর্তার নাম থাকে, তো কোনো কবিতার শেষে কবির নাম থাকে। কবিতাটাকে লিখেছে, এবার জয়দেব তার স্ত্রীকে বলছে এই পদগুলো শেষে নাম থাকবে, তবে আমার আগে নয়, তোমার নামটা আগে থাকবে। তোমার জন্যই ভগবানের দর্শন পেয়েছে, ভগবানের চরণ ধুলি পড়েছে আমার গৃহে। সেই পদ এবার দিচ্ছে কি, ইতি চটুল চাটুপট মোর ধৈর্য, ইতি চটুল চরমুর চরমুর বৈষ্ণু। ইতি চটুল চাটুপটু চারু মোর ধৈর্য, ইতি চটুল চটপটু চরমুর বৈষ্ণু। রাধিকা মধিবচন দাতং শ্রী জয় রাধে। রাধিকা তনু রাতমিষি জয় রাধে। জয়তী পদ্মাবতী রমণ জয়দেব কবি। জয়তী পদ্মাবতী রমণ জয় দেব কবি। জয়তী পদ্মাবতী রমণ জয়দেব কবি। জয়তী পদ্মাবতী রমণ জয় দেব কবি। ভারতী ভনিতমতি সাতং শ্রী জয় রাধে। ভারত ভনিত মতি ঘাতমিষি জয় রাধে। সাম দান ভেদ নতি, কিছু হলো না। খুব আবেদন করলো, কিচ্ছু হলো না। এবার উপেক্ষা, মানে দুপক্ষই চুপচাপ। অনেক সময় দুপক্ষ যদি চুপচাপ থাকে, কেউ কোনো কথা নেই, 3 দিন চুপচাপ, কিছু খাওয়া নেই দাওয়া নেই, তখন স্ত্রী বলবে এই গোপাল তোর বাবাকে ডেকে নিয়ে আয়, যা। 3 দিন ধরে কিছু খাইনি দাইনি বসে আছে, আর মান করে থাকতে হবে না, যে নিয়ে আয়। তাতেও কিন্তু চুপচাপ থাকলে মান গেলে যেতে পারে, তাতেও গেল না। উপেক্ষা, কিছুক্ষণ দুপক্ষ চুপচাপ রইল, রাধারানীও চুপ, গোবিন্দ চুপ, সখীরাও চুপ, মান গেল না। শেষ নীতি অবলম্বন করলেন কি, সাম দান ভেদ নতি। হ্যাঁ, আরেকটা নীতি ছিল, যে নীতিটি হচ্ছে ক্রিয়া, কিছু করে দেখানো। করে দেখালো কি, চণ্ডী পূজা। গোবিন্দ চণ্ডী পূজা, মান চণ্ডীর পূজা আয়োজন করলো। কি, তোরা দেখবি যদি আই গো তোরা আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর শ্যামরা। যদি আই গো তোরা মান চণ্ডীর পূজা করে রস শেখর শ্যামরায়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর শ্যামরা। তোরা দেখবি যদি আইব তোরা আই, মান চণ্ডীর পূজা করে রসে করতে মোরাই। ও মা, চণ্ডী পূজা করেছো? কি কি লাগে চণ্ডী পূজা করতে গেলে মা? কি কি লাগে? বেলপত্র, জবা ফুল, গঙ্গার জল। কিন্তু গোবিন্দ এগুলো কোথায় পাবে? কি বললো ভালো করে শোনো, পদাবলিতেই নোকানো আছে। আখি নানা বিল্ল দল, জবা পুষ্প করতল, আখি তলার গঙ্গার জল। আখি নানা বিল্ল দল, জবা পুষ্প করতল। আখি নানা বিল্ল দল, জবা পুষ্প করতল। নানা বিল্ল দল, জবা পুষ্প করতল। আখি নানা বিল্ল দল, জবা পুষ্প করতল। আখি নানা বিল্ল দল, জবা পুষ্প করতল। আবার আখি তলার গঙ্গার জল। আখি জলের গঙ্গার জল। আখি তলার গঙ্গার জল। ওই আখির জল আর গঙ্গার জল। ইচ্ছে চণ্ডী রাঙা পাই, দেখবি যদি আই, তোরা
যদি আয় মানচণ্ডীর পূজা করে রস শেখ শ্যামরায় দেখবি যদি আয় আইব চলে আয় মনচন্ডির পূজা করে রসে করছে মোরায় চণ্ডী দেবী দশভুজা মান চণ্ডী কত ভুজা দেবী দশ পূজা মানচণ্ডীর কত পূজা চণ্ডী দেবী দশভুজা মান চণ্ডী কত ভুজা দেবী দশভুজা মনচন্ডির কত পূজা আবার রাং মন্ত্রে পূজা করে রাম মন্ত্রের পূজা করে রাং মন্ত্রে পূজা করে ওই রাগ মন্ত্রের পূজা করে রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রস শেখর শ্যামরায় যদি আই গো তোরায় মানচণ্ডীর পূজা করে রস শেখ শ্যামরায় দেখবি যদি আই আই গো তোরা আই মানচণ্ডীর পূজা করে রস শেখ শ্যামরায় ক্রিয়া মানে কিছু করা, অনেক সময় কিছু করলেও স্বামীর জন্য স্ত্রীর জন্য অনেক কিছু করে, তাতেও মান যেতে পারে। ক্রিয়াতেও যখন হলো না, শেষ নীতি অবলম্বন করলেন, সাম দান ভেদ নতি উপেক্ষা ক্রিয়া রসান্তর। ও মা, এটাই শেষ নীতি। এতে যদি মান গেল তো গেল মা, তাহলে এটা যদি না যায় তাহলে আর কিছু উপায় নেই, এবার ছাড়পত্র। হরি বল। এবার ডিভোর্স ছাড়ার কাজ নাই মা, হরি বল। এই রসান্তরটা কেমন ও মা? এদিকে বাবাদেরকে বলি, বাবারা তো অনেকেই নেই দেখছি, যে কজন আছে মারা যদি মান করে তাহলে এই রসান্তর নীতিটা অবলম্বন করলে দেখবে একবার মান গেলেও যেতে পারে। কি এই রসান্তর নীতিটা কেমন? বাড়িতে ইলেকট্রিক বোর্ডগুলো থাকে দেখেছো, যেখানে হ্যাঁ সবাই বাড়িতে নিশ্চয়ই আছে আছে ইলেকট্রিক বোর্ড, আছে সবার বাড়িতে? সবার বাড়িতে হ্যাঁ, ওই ইলেকট্রিক বোর্ডে কিছু কিছু চার্জার পয়েন্ট থাকে যেখানে ফোন চার্জ হয়, দেখেছো? সেই চার্জার পয়েন্টে যেখানে প্লাগটা গুঁজে ওইখানে একবার ফুটোতে আঙুলটি ঢোকাবে, হ্যাঁ এবার শর্ট লাগে দেখেছো, 40 ডিগ্রি ভোল্টেজের মতো থর 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 গেল গেল। কিছুক্ষণ 1 মিনিট কেন 5 সেকেন্ড করে দেবে, কিন্তু জয়নি তাই বাবা, ভুল করে কিন্তু ওই ঠিক করে সুইচটি দিয়ে দেবে না, জনমের মতো নিতাই নিতাই হয়ে যাবে। হরিবল। মান ভাঙাতে গেলে সুইচটি দিও না জয়, আমার কথা মতো। হরিবল। গোবিন্দ আজ কি করলো না, রসান্তর নীতিটা অবলম্বন করলো। রসান্তর নীতি কেমন? গোবিন্দ বলল, শোনো তোমাদের বলো। গোবিন্দ বলছে আর কিছু পাইনি, আমাকে সাপে কাটা কিছু একটা করতে হবে। গোবিন্দ করলো কি? গোবিন্দ চিৎকার করে বলে উঠলো, পঞ্চবদন ওহি মধুমনে দংশল, পঞ্চবদন ওহি মধুমনি দংশল, পঞ্চবদন ওহি মধুমনে দংশল, পঞ্চবদন ধরি মধুমনি দংশল, থর থর কাঁপহি অঙ্গ, এই থর থর কাঁপই অঙ্গ, থর থর কাঁপই অঙ্গ। যেই না শুনেছে পাঁচমুখী সাপ কি কি, ভালো করে শুনে রাখো। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5 প্রকার সাপে গোবিন্দকে কেটেছে। কোথায় কেটেছে? মধু মনে। সাপ কোথায় কাটে বাবা? দংশন করে। হ্যাঁ, সাপ শরীরের বাইরে, তাহলে সেই সাপ শরীরের বাইরে যদি দংশন করে প্রাণ যাবার ভয় থাকে, কিন্তু গোবিন্দ সাপ যদি কোনো ভক্তের হৃদয়ে একবার দংশন করে তাহলে তাহলে কি হয় গো? আমাদের গোবিন্দ চরণ লাভ হয়। ভক্তের হৃদয়ে যদি গোবিন্দ সাপ দংশন করে। পঞ্চবদন যেই না শুনেছে, এবার কি হলো জানো? কি হলো বলে ললিতা আইলো ধে, কি হলো বলে ললিতা আইলো, কি হলো বলে ললিতা আইলো ধে, কি হলো বলে ললিতা আইলো ধে, দেখে মুখে না সরয়ে বাণী, ওই দেখে মুখে না সরই বাণী, কিবা দেখে মুখে না সরয়ে বাণী, দেখে মুখে না সরই বাণী। কথা বলছে না, বলছে হে ললিতা বিশাখা, তোমাদের বধূকে বলো এ জন্মে আমি তো আর তার মান ভাঙাতে পারলাম না, আমাকে সাপে কেটেছি। তোমাদের রাধারানীকে গিয়ে বলো পরজন্ম যদি বলে কিছু থেকে থাকে তাহলে সেই জন্মে আমি তোমাদের রাধারানীর মান ভাঙিয়ে দেব। ছুটতে ছুটতে রাধারানীকে গিয়ে সখীরা বলছে, ললিতা ওই যে আগেই বলেছিলাম
মান করবি কর, কিন্তু এমন মান করিস না সেই মানের কারণ যদি একবার চলে যায় তোর মান করা বৃথা হয়ে যাবে। বুঝিবারে পারো, যদি বুঝিবারে পারো, করেছ লজ্জার কাজ চুপি চুপি সারো, বলেছিল না যে মানের কারণ যদি একবার চলে যায় মান করা বৃথা হয়ে যাবে। দেখ তোর প্রাণবধূকে বোধহয় সাপে কেটেছে, তোর প্রাণবধূকে সাপে দংশন করেছে, তোর প্রাণবধূ আর প্রাণে বাঁচবে না। যেই না প্রিয়তমর মৃত্যু সংবাদ শুনেছে, রাধারানী ছুটতে ছুটতে চলে গেছে গোবিন্দকে এবার করেছে কি, নীলবসন দিয়া বদন মুছাই, নীল বসন দিয়া বদন মুছাই, ওই নীল বসন দিয়া বদন মুছাই, নীল বসন দিয়া বদন মুছাই, ঘন ঘন চুম্বন কত পরিরঙ্ঘন, ঘন ঘন চুম্বন কত পরিরম্ভন, ঘন ঘন চুম্বন কত পরিরঙ্ঘন, ঘন ঘন চুম্বন কত পরিরঙ্গন, কিবা ঘন ঘন কত পরিহার। ঘন ঘন কত এখানে আমরা লীলা রাখবো। আমলাকুড়ি গ্রামে এসে খুব ভালো লাগলো, এখানের ভক্তদের এত সুন্দর হরিবাসর আমাকে একটা উপহার দিল, আমারও খুব ভালো লাগলো। এত সুন্দর, এত ধৈর্য ধরে মায়েরা বাবারা কীর্তন শ্রবণ করলেন। জয়নিতাই মাইকম্যান খুব ভালো, মাইক দাদা আমাদের খুব ভালো অপারেটর করেছে। খুব সুন্দর। মাইকম্যানের জন্য একবার জোর করে উলুধ্বনি হয়ে যাক মায়েরা। নিতাই গৌর হরিব, জয় নিতাই। ভগবানের কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গোবিন্দ, রাধা গোবিন্দকে আমরা সবাই মিলে আসুন একটা ভজনের মধ্যে দিয়ে রাধা গোবিন্দকে সেবা দেব। সেই সেবা হরি নামের প্রসাদ আপন আপন নিয়ে গ্রহণ করে বাড়ি যাবেন। সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে আমরা আজকে লীলা সমাপ্ত করব।